একটা ভাই আমার কমেন্ট করছিল যে এক্সিট মারার পরে কি আকামা করা যাবে? হ্যাঁ, এক্সিট মারার পরেও আকামা করা যায়। আপনি তার সাথে আগেই যোগাযোগ করবেন। আপনি যখন এক্সিট মারবেন তার আগেই যোগাযোগ করবেন, একটা কপিল রেডি করবেন। আপনি যখন একটা কোম্পানি চেঞ্জ করবেন বা আপনি কোম্পানি থেকে ফ্রি ভিসায় চলে যাবেন, তাহলে আপনি এখান থেকে এক্সিট যখন নিবেন, তখনই তার আগেই আরেকজনের একটা কপিলের সাথে যোগাযোগ করে নেবেন। যোগাযোগ করার পরে তার সাথে কথা বলে আরেকটা আকামা রেডি করে ফেলবেন। তাহলে আপনি মনে করেন যে আকামা করতে পারবেন। আর আপনার এখান থেকে মনে করেন যে আপনি এক্সিট মারি দিছে, আপনি মনে করেন যে নতুন করে কোথাও যোগাযোগ করেন নাই, কোনো কপিল ধরেন নাই, তাহলে আপনি মনে করেন যে তখন আকামা করতে পারবেন না। কারণ আপনার এক্সিট মারার পরে তো আপনি অবৈধ হয়ে যাবেন। আপনার মেয়াদ থাকবে না। আপনার মেয়াদ থাকতেই, কিছুদিন মেয়াদ থাকতে আপনি একটা কপিল ধরে তার সাথে কথা বলে সেখানে আপনি মনে করেন যে আরেকটা আকামা রেডি করে ফেলবেন। তাহলে আপনি এক্সিট মারলেও আপনার সমস্যা হবে না। আর যদি মনে করেন যে এক্সিট মারার পরে আপনি তো অবৈধ হয়ে যাবেন, তখন যদি অনেকদিন সময় চলে যায় তাহলে আপনি নতুন করে আকামা করতে অনেক টাফ হয়ে যাবে, ঠিক আছে? কপিলটা অনেক বেশি টাকা দেওয়া লাগবে। আর আপনার আকামার মেয়াদ থাকতে আরেকজনকে ধরবেন, আরেকটা কপিল ধরে তার সাথে যোগাযোগ করে একটা আকামা রেডি করে ফেলবেন। তো এটা হচ্ছে মূলত কথা ছিল। আর এখন বর্তমানে যে আকামাগুলো বের হচ্ছে, অনেকে অভিযোগ করতেছে যে আকামা ৯ মাসের বের করতেছে, আবার মনে করেন যে টাকাও বেশি নিচ্ছে, ৯,০০০ রিয়াল নিচ্ছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আবার অনেক জায়গায় দেখতেছি যে কোথাও থেকে মনে করেন যে মানুষকে ধরে ধরে মনে করেন যে ধরতে পারলে বাংলাদেশে পাঠাই দিচ্ছে। অনেকেই বাংলাদেশে দেখলাম এয়ারপোর্টে অনেকে অভিযোগও করছে যে আমার আকামার মেয়াদ আছে, সব আছে, এটা আছে, ওইটা আছে, তা আমার বের করে দিচ্ছে, আমার রাখি নাই। তো অনেকেরই এগুলো কী সমস্যা, বেশিরভাগ সমস্যা অনেকেই অনেক রকম কথা বলছে। তো আমার ধারণা এগুলো বেশিরভাগই মনে করেন যে ফ্রি ভিসার লোক। আর ফ্রি ভিসায় আসার পরে কী হয়েছে, যেসব দালালরা আছে মনে করেন যে ৩ মাসের আকামা দিছে, এরা চালাকি করে 3 মাসের আকামা দেয়, মনে করেন যে কারো আকামা দেয় না, এমন একটা অবস্থা হয়। এরা মনে করেন যে বেশিরভাগে যে পুলিশের হাতে ধরা খাইয়ে যায়, ঠিক আছে? পুলিশের হাতে ধরা পড়লে তখন ওরা আকামা চেক দিলে দেখে এর মেয়াদ নাই, আবার দেখে 3 মাসের আকামা। তো এরকম লোক পাইলে মনে করেন যে ওরা বের করে দিচ্ছে এখন বর্তমান সৌদি আরবের থেকে। আর সৌদি আরবের অবস্থা এমনি একটু খারাপ। এর জন্য মনে করেন যে কাউরে যদি কোথাও থেকে ধরে যদি আকামা থাকেও, তারপরেও মনে করেন যে বের করে দিচ্ছে। আর বেশিরভাগই সমস্যা হচ্ছে আকামা, এই যে 3 মাসের আকামা করে দেয় দালালরা, মনে করেন 3 মাসের আকামা করে দেয়, কারো আকামা দেয় না। বহুত নাটক করে, এইসব নাটকের লেগেই মনে করেন যে এই যে অনেক প্রবাসীর সমস্যা হয়। আর আপনি যদি কোনো কোম্পানি থেকে চলে যান, তাহলে আপনি যেখানে যাবেন সেখানে মনে করেন যে আগেই যোগাযোগ করবেন, করার পরে সেখানে একটা আকামা রেডি করে তারপরে এখানে এক্সিট মারে সেখানে চলে যাবেন। যাই আকামার নতুন একটা কপিল ধরে একটা আকামা করে নেবেন। কিন্তু এখানে আপনি রিলিজ হয়ে যাবেন বা এখান থেকে আপনি এক্সিট মারিয়ে দেবে, ক্রুজ মারিয়ে দেবে, তখন আপনি মনে করেন যে অন্য জায়গায় মনে করেন যে আপনি যদি ওই আকামা করতে যান, তাহলে ওই দেখবে ডেট নাই বা মেয়াদ নাই বা অনেক দিন অবৈধ হয়ে গেছে। তাহলে আপনার অনেক টাকাও লাগতে পারে, আবার আকামা নাও হতে পারে। বহুত সমস্যা